ফুটবল খেলে মাঠ থেকে ফিরলে হেডমাস্টার মশাইয়ের ঘরে রোল কল হতো। তিনি নিজে সবার নাম ডাকতেন। সেদিন সন্ধ্যায় রোল কলের সময় জগার সাড়া না পেয়ে তিনি ভারী চটে গেলেন। আমাকে ডেকে বললেন, হাবু, যা একটা বেত কেটে নিয়ে আয়। ব্যাপার যতদূর বোঝা গেল তা এই, ছেলেদের মধ্যে ছুটির হুজুগ তোলার জন্য সকাল থেকে হেডমাস্টার মশাই জগার উপর চটেছিলেন। তারপরে সে আজ স্কুল কামাই করেছে, অথচ দুপুরে হোস্টেলেও ছিল না। এখন রোল কলের সময়ও তার পাত্তা নেই। আমি বেত নিয়ে হাজির হতেই তার হুকুম হলো, যা, জগাকে ধরে নিয়ে আয়। আমি ধরে আনবো জগাকে? চটেছেন বলে কি স্যারের মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? যে জগা ব্যাকে খেললে বিপক্ষের ব্যাকের এবং গোলকির দফা রফা, তাকে ধরে আনবো কি না আমি? আর কিছু না, হাত যদি নাও চালায়, কেবল যদি হাই জাম্প আর লং জাম্পের সাহায্য নেয়, তাহলে তো এক মুহূর্তেই সে আমার নাগালের একদম বাইরে। কিন্তু দরকার হলো না। পর মুহূর্তেই শ্রীমান জগার সাড়া পাওয়া গেল। তাকে দেখে হেডমাস্টার মশাই গর্জন করলেন, এগিয়ে এসো বলে টেবিলের উপর সবাং করে বেতটা একবার ঝাড়লেন, যেন ওটাকে রিহার্সাল দিয়ে নিলেন। এমন সময় এক অভাবনীয় কাণ্ড ঘটল। হেডমাস্টার মশাই যেখানে বেত ঝাড়লেন, ঠিক তারই উপরে সহসা কড়িকাঠ থেকে সশব্দে একটা চার খসে পড়ল। 81 জোড়া বিস্ফোরিত চোখ মেলে আমরা দেখলাম তা বালির চাপড়াও নয়, টালির টুকরোও নয়, আস্ত একটা মরার মাথার খুলি। হেডমাস্টার মশাইয়ের হাত থেকে বেত খসে পড়ল। আমাদের মধ্যে কয়েকজন ভয়ে চিৎকার করে উঠল। তারপর সব নিস্তব্ধ, কারো যেন নিঃশ্বাস পর্যন্ত পড়ছে না। হেড পণ্ডিত মশাই প্রথমে কথা কইলেন, আজ তিথিটা কি হে? ত্রয়োদশী। কই তিথি দোষ তো নেই, তবে বৃহস্পতিবারের বারবেলা বটে। দাও তো হে মাথার খুলিটা, ওটা আমার কাজে লাগবে। স্কালটা হাতে করে গম্ভীরভাবে তিনি বেরিয়ে গেলেন। হেড পণ্ডিত মশাই তান্ত্রিক মানুষ, কালী সাধনা করেন। অমাবস্যা চতুর্দশীর গভীর রাত্রে শ্মশানে তার গতিবিধি আছে বলে কানাঘুষা। কে জানে ওই খুলিটা তিনি কোনো কাজে লাগাবেন। ততক্ষণে হেডমাস্টার মশাই সামলে উঠেছেন। কম্পিত কণ্ঠের ভেতর থেকে তার বাণী শোনা গেল, যাও সবাই পড়তে বসোগে, হইচই করো না। বলা বাহুল্য, আমরা হইচই করছিলাম না। তা করার মতো উৎসাহ তখন আমাদের কারো কণ্ঠেই ছিল না। নীরবে আমরা সিটে গিয়ে বই খুলে বসলাম। কিন্তু পড়ব কি? সবার বুকের মধ্যে কিরম যেন কাঁপুনি ধরে গেছে। দুরু দুরু বুকে যেদিকে তাকাই সেদিকেই কি যেন আবছায়া দেখি। এক নিমেষে অত লোকজন ভরা, অত বড় বোর্ডিং যেন একেবারে ভূতের রাজত্ব হয়ে উঠল। সে রাত্রে আর পড়া